10 লাখ টাকা পুরস্কার ঘোষিত ইয়াবা কারবারি নবী হোসেন গ্রেপ্তার। বাংলাদেশ ও মিয়ানমারের মোস্ট ওয়ান্টেড আসামি এবং ইয়াবা চোরাচালানের গডফাদার নবী হোসেন বাহিনীর প্রধান নবী হোসেন শনিবার 31 আগস্ট ভোরে নবী ও তার ভাইকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন। বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল। গ্রেপ্তার নবী হোসেন ও তার ভাই সৈয়দ হোসেন ভুলু উকিয়ার 8 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের 8 ইস্ট ব্লক বি 41-এর বাসিন্দা মৃত মুস্তাক আহমদের ছেলে। সদ্য আর্ম পুলিশ ব্যাটালিয়নের সহ অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে উকিয়ার 8 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আই এলাকায় অভিযান চালিয়ে নবী হোসেন ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল এবং 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, নবী হোসেন মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান। তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা চোরাচালানের মূল হোতা হিসেবে পরিচিত। উকিয়া এবং টেকনাফের এফডিএমএন ক্যাম্প এলাকায় তার সশস্ত্র বাহিনী রয়েছে, যার মাধ্যমে তিনি হত্যা, অপহরণ এবং ইয়াবা চোরাচালান করে থাকেন। 2022 সালের ফেব্রুয়ারি মাসে নবী হোসেনকে ধরতে 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন বিজিবি। নবী হোসেনের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা থাকার পাশাপাশি মিয়ানমারে ও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, নবী হোসেন ও তার ভাইকে আটকের খবরটি আমরা শুনেছি, তবে থানায় এখনো হস্তান্তর করা হয়নি। মিয়ানমারে সাম্প্রদায়িক নিপীড়নে উদ্বাস্ত হয়ে 2017 সালে বাংলাদেশে এসে কক্সবাজার উখিয়ার বালুকালী আশ্রয় শিবিরের ক্যাম্প 8 বি ব্লকের 41 নম্বর শেডে আশ্রয় নেয়। এরপরে 2018 সালের দিকে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আনা শুরু করেন। এরপরে আস্তে আস্তে রোহিঙ্গা সন্ত্রাসীদের একত্রিত করে নবী হোসেন গ্রুপ নামের একটি বাহিনী গড়ে তোলেন। একে একে বালুকালী এলাকার 4টি ক্যাম্প 8, পশ্চিম, 9, 10 ও 14 এই বাহিনী নিয়ন্ত্রণে নেয়। মিয়ানমার থেকে মাদক এনে আস্তানায় মজুত রেখে পরে তা সুবিধামতো সময়ে পাচার করে। এভাবে মাদকের টাকায় বিপুল পরিমাণ গ্রেনেড ও বিদেশি ভারী অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত এলাকায় নিজের আধিপত্য বিস্তৃত করে। এক পর্যায়ে রোহিঙ্গা বিদ্রোহীদের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার সাথে আধিপত্যের বিরুদ্ধে জড়িয়ে পড়ে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থেকে অপহরণ, হত্যা, মাদক ও অস্ত্র কারবার নিয়ন্ত্রণ করত এই নবী হোসেন। মোবারক উদ্দিন নয়ন, দ্য কক্স নিউজ, TCN, কক্সবাজার।